আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ সহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। এই সুন্দর ফুলটা আপনারা চাইলে বড় করেও নিতে পারেন এবং এটা দিয়ে আপনারা টেবিল ম্যাটও তৈরি করে নিতে পারবেন এবং এটা দিয়ে সোফার কুশন কভারও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে যে লাইনটা শেষ করেছি, এটা যদি 3-4 বার করে করেন তাহলে অবশ্যই লাইনটা আরো বড় হয়ে যাবে এবং আপনারাও এটা বড় আকারে টেবিল রানার কুশন কভার তৈরি করে নিতে পারেন। আমি এই টিউটোরিয়ালটা করেছি, এগুলো সেটির উল সুতা। আপনারা চাইলে বিভিন্ন কালার সুতা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সুতার সাথে সুচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই আমার নতুন আপুদের জন্য শেয়ার করে দিবেন, যাতে এরাও নিজেদের পরিবারের জন্য তৈরি করে নিতে পারে। আপনাদের যদি পছন্দ করেন টিউটোরিয়াল থাকে তাও কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখুন, ম্যাজিক রিংটা করার সময় আমরা আঙ্গুলটাকে আঙ্গুলের মধ্যে থেকে এভাবেই নিয়ে নিব। এভাবে একটা করদ চিহ্ন করার পর নিচেতে দিয়ে এভাবে টেনে নিব। টেনে নেওয়ার পর এখান থেকে একটা লুকিয়ে নিবে। এবার চেন করে নিচ্ছি এক, অর্থাৎ আমাদের এখানে 3টে চেন হয়ে গেছে। এবার এই চারকেল থেকেই আমরা ডাবল কুশি করে নিব। আমরা কুকি যেভাবে রেখে সুইচটাই যেভাবে রেখে কাজ করবো, বেশি ঢিলও দিব না, বেশি টাইটও দিব না, এভাবে আমরা এখানে 3টা ডাবল কুশি করে নিয়েছি। 4, 5, 5টা ডাবল কুশি করে নিয়েছি। আমরা এখানে মোট 16টা ডাবল কুশি করে নিব। আমি 16টা ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। 16টা ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন, এটা ধরে টান দিলে আমাদের এই রাউন্ডটা ঘুরে যাবে। দেখুন, আমাদের ফুল রাউন্ড হয়ে গেল। এবার এটা জয়েন করবো। এখানে যে প্রথমে 3টা চেইন করেছি, আমাদের এখানে যে প্রথম চেইন আছে, এই চেইনটা থেকে দেখুন এই চেইনটার মধ্যে দিয়ে আমরা সুতাটাকে এভাবে টেনে নিব। এবার একটা চেইন করে সুতাটা কেটে নিব। কেটে নিয়েছি। এবার সুতাটা আমরা এখানে টাইট করে দিব। দেখুন, আমাদের খুব সুন্দর একটা চারকেল তৈরি হয়ে গেল। এবার আমরা এই সুতাটা দিয়ে কাজ করব। তার প্রথমে আমরা একটা স্লিপ নট তৈরি করে নিব। স্লিপ নট তৈরি হয়ে গেল। এবার এটাকে দেখুন এইভাবে দিয়ে যেখানে আমরা সুতাটা জয়েন করেছিলাম ঠিক ওইখানতেই, যেখানে আমরা সুতাটা কেটে নিয়েছিলাম ঠিক ওইখানেই আমরা জয়েন করে দিব। দেখুন, আমাদের সুইচে কিন্তু এখন 3টা লুপ, 1 2 3, 3টা লুপ। এবার প্রথমে
আমরা 2টা লুপ বের করে দিলাম। এখন আবারও 2টা লুপ বের করে দিলাম, অর্থাৎ একটা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে আবারও ঠিক একই চেনের গ্যাপ থেকে আমরা ডাবল কুশি করে নিব। একই চেনের গ্যাপ থেকে আমরা আরেকটা ডাবল কুশি করে নিব। এবার 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করার পর একটা ডাবল কুশি স্কিপ করে পরবর্তী ডাবল কুশির উপর আবারও ডাবল কুশি করে নিব। ডাবল কুশি, একটা চেইন, আবার একটা ডাবল কুশি। আবারও তিনটা চেইন, 1 2 3, আবারও তিনটা চেইন করে নিয়েছি। ঠিক একইভাবে আবারও একটা চেইনে স্কিপ করে পরবর্তী চেনের উপর থেকে একটা ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করতেছি না, আমরা চেনের উপর থেকে ডাবল কুশিটা করে নিচ্ছি। প্রত্যেক চেনে 2টি করে ডাবল কুশি, আর একটা ডাবল কুশির মাঝে আমাদের একটা চেইন হচ্ছে। পরবর্তীতে আবার আমরা 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। আবার একটা চেইন স্কিপ করে পরবর্তী চেনের উপর আমরা একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও এটাই চেন থেকে একটা ডাবল কুশি। আবারও 3টা চেন, 1 2 3। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি। আবারও 1 2 3, 3টা চেন করে নিয়েছি। আমাদের এখানে 16টা ডাবল কুশি ছিল। 16টা ডাবল কুশির উপর আমাদের এখানে 8টা হয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল কুশির ঘর হয়েছে, অর্থাৎ 2টা করে ডাবল কুশি করে আমাদের এখানে 8টা হয়েছে। এবার ঠিক আগের মতো এখানে যেখানে 3টা চেন করে নিয়েছি, আমরা ওই এখানে 3টা চেন থেকে এভাবে 3টা চেনের মাথা থেকে একটা টেনে একটা চেন করে আমরা সুতাটা কেটে নিব। আমাদের ডিজাইনটা দেখুন। খুব সুন্দর একটা চার্টন তৈরি হয়ে গেল। এবার এই সুতাটাও আমরা এখানে হাইড করে দিব। এবার আমরা সেটির এই লালটা দিয়ে কাজ করব। একটা স্লিপ নট তৈরি করে নিব। স্লিপ নটটা আমরা এখানে যে কোনো এক জায়গায় জয়েন করে দিব। সুতা একবার পেঁচিয়ে নিলাম। আমাদের সুইসে এখন 3টা লুপ, 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম, অর্থাৎ একটা ডাবল কুশি হয়ে গেল। এরপরে আমরা এখন ডাবল কুশি করে নিচ্ছি।
তিন, চার, পাঁচ। পাঁচটা ডাবল কুশি করে নিলাম। পাঁচটা ডাবল কুশি করে নিয়ে দেখুন আমরা ফুলের কলিটা তৈরি করবো। এখন সুতাটা এদিকে বের করে দিলাম। এখানে প্রথমে যেই আমরা ডাবল কুশিটা জয়েন করে দিচ্ছি, এখান থেকে এই সুতাটা দেখুন এভাবে সুতাটা টেনে আমরা এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখুন আমাদের একটা ফুলের কলি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর এবার চেন করে নিব। এক, দুই, তিন, চার, চারটা চেন করে নিয়েছি। চারটা চেন করার পর এবার আবারও আমরা একইভাবে এই ফাঁকা করে ডাবল কুশি করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ। আবারও পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি। পাঁচটা ডাবল কুশি করার পর একইভাবে আমরা সুতাটা বের করে দিব। বের করার পর এখানে প্রথমে যে চেনটা আছে এখান থেকে লুপটা টেনে নিব। আমাদের আরেকটা ফুলের কলি তৈরি হয়ে গেল। আবারও চেন করে নিচ্ছে। এক, দুই, তিন, চার। চারটা চেন করে নিয়েছি। একই নিয়মে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এখানে ডাবল কুশি করে নিচ্ছি। তিন, চার, পাঁচ। আবারও পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি। একইভাবে আমরা আবারও ফুলের কলি তৈরি করব। ডাবল কুশির মাথায় আমরা চেন থেকেই আমরা একটা লুপ টেনে নিয়ে আর একটা ফুলের কলি তৈরি হয়ে গেল। আবারও চেন করে নিব। এক, দুই, তিন, চার, পাঁচ। দেখুন আমাদের তিনটা ফুলের কলি কমপ্লিট। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। একটা ফুলের কলি রেডি হয়ে গেল। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এবার এখানে এভাবে দিয়ে দেখুন এখান থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা এভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। ফুলের কলির মাঝখান থেকে একটা সুচ দিয়ে আমরা একটা লুপ টেনে নিয়ে চেইন করে নিচ্ছি। এক, দুই। এবার আমরা সুতাটা কেটে নিব। ওইটা আমরা এখানে হাইড করে দিব। এবার আমরা আবারও সাদা সুতাটা দিয়ে কাজ করব। এবার প্রথমে একটা আমরা স্লিপ নট দিয়ে নিব। এবার আমি স্লিপ নটটা এই নিয়মে করে নিচ্ছি। মাঝখানে যে জায়গাটা আছে ওইখান থেকেই কাজটা করব। যে কোনো এক জায়গায় সুতাটা আমরা জয়েন দিতে পারবো। প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার আবারও এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম, অর্থাৎ দুইটা সিঙ্গেল কুশি। এবার আবার এই সুতাটা আবারও এইখান থেকে দেখুন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এখান থেকে দুইটাই একসাথে নিব। এভাবে নিয়ে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি,
তিনটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার তিনটা ডাবল ক্রোশে করার পর এবার আমরা এই লাল সুতার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার আমরা এই সুতার মধ্যে কাজ করব। মাঝখানে সুচ দিয়ে আমরা একটা লুপ টেনে নিব। টেনে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও লাল সুতার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে। এবার দুইটাই সুতা একসাথে নিয়ে আমরা একটা ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, তিনটা ডাবল ক্রোশে। আবারও লাল সুতার মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। ঠিক একই নিয়মে এই ফুলের মাঝখান থেকেও আমরা একটা লুপ নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও লাল সুতার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। সবুজ সুতায় সহ একসাথে নিয়ে আমরা একটা ডাবল ক্রোশে। তিনটা ডাবল ক্রোশে। আবারও লাল সুতার মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এটার মাঝখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। পাপড়ির মাঝখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। আবারও লাল সুতায় একটা সিঙ্গেল ক্রোশে। একে নিয়ে আবারও সবুজ সুতা সহ একটা ডাবল ক্রোশে করে নিই। একটা ডাবল ক্রোশে করে নিলাম। তিনটা ডাবল ক্রোশে, লাল সুতায় আবারও আগের মতো একটা সিঙ্গেল ক্রোশে। আশা করছি কাজটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর যেখানে আমরা জয়েন করেছি ওইখানে আবারও তিনটা চেইন করে নিচ্ছি। 1 2 3, তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করার পর ওই চেনেই আমরা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2, দুইটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার প্রথমে একটা চেইন করে নিলাম, আবার একটা চেইন অর্থাৎ দুইটা চেইন করে নিচ্ছি। এবার একই গ্যাপ থেকে আমরা আবারও তিনটা ডাবল ক্রোশে করে নেব। প্রথম তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশে, আবারও দুইটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আবারও তিনটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটে ডাবল ক্রোশে করে নিলাম। দেখুন এবার আমি জয়েনটা দেখাচ্ছি। এটা আমরা জয়েন করব। এখানে এই যে প্রথমে আমরা তিনটা ডাবল ক্রোশে করেছিলাম, এই ডাবল ক্রোশে এই 3 নাম্বার চেনের এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। আমাদের ডিজাইনটা এভাবেই হবে। এবার এখানে সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম।
সিঙ্গেল কুশি করার পর এবার আমরা দুইটা চেন স্কিপ করি, এইখানে আমরা ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন। তিনটা ডাবল কুশি করে নিচ্ছি, আবারও দুইটা চেন করে নিচ্ছি। দুইটা চেন করে নিয়ে আমরা ঠিক একই ফাঁকা করেই আমরা ডাবল কুশি করে নিব। আরো তিনটা, এক, দুই, তিন। আবারও তিনটা ডাবল কুশি করে নিলাম। করে নেওয়ার পর ঠিক আমরা আবারও আগের মতো 2 নম্বর ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটা জয়েন করে দেওয়ার পর এবার আমরা আবারও সিঙ্গেল কুশি করে নিব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আবারও 6টা সিঙ্গেল কুশি করে নিলাম। করে নেওয়ার পর এখন আবার ঠিক আগের মতো আমরা এইখানে একটা ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন। আমরা কিন্তু 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি একই চেন থেকে করে নিচ্ছি। এক, দুই, তিন। আবারও 3টা ডাবল কুশি করে নিয়েছি। করে নেওয়ার পর ঠিক আগের মতো আমরা এখানে মাঝের ডাবল কুশি, 3টা ডাবল কুশির মাঝখানে, 2 নম্বর ডাবল কুশির মাঝখানে চেনের মধ্যে থেকে আমরা একটা সিঙ্গেল কুশি নিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা এভাবেই হবে। আবারও সিঙ্গেল কুশি করে নিব। আশা করছি কাজটা আপনারা বুঝেছেন। এই নিয়মে আমি ঠিক একই নিয়মে আমি বাকি কাজটা কমপ্লিট করে ফিরছি। এবার আমরা এখানে আবারও 2টা চেন, এখানে এখানে আমাদের একটা সিঙ্গেল কুশি আছে, এটা স্কিপ করে আমরা এখানে চেন থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল নেট করে জয়েন করে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার 3টা চেন করে নিচ্ছে, 1, 2, 3। 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পর এই চেনের মধ্যে থেকে আমরা ডাবল কুশি করে নিব। এক, 2টা ডাবল কুশি করে নিয়েছি। 3, 4, 5। 5টা ডাবল কুশি করে নিয়েছি। 2টা চেন আবারও ফাঁকা করতে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। এক, চেনের উপর আমরা ডাবল কুশিটা করে নিচ্ছি।
আমরা প্রত্যেক চেনের উপর একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। এই এই রাউন্ডটা যেভাবে করেছি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট। এবার আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখান থেকে কাজটা শুরু করেছি সেজন্য আমরা এখানে কোনো কাজ করব না, আমরা সরাসরি এখানেও জয়েন দিব না। এই যে এখানে 3 চেন আছে, এই চেনে ভেবে চেন দিয়ে আমরা এখান থেকে লুপটা টেনে নিব। টেনে নেওয়ার পর এভাবে একটা চেন করে দিব। একটা চেন করার পর আমরা এবার সুতাটা কেটে নিব। কেটে নিয়ে এখানে সুতাটা হাইড করে দিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি এটা একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পর আমরা এখান থেকেই জয়েন দিব। এবার চেন করে নিচ্ছি 1 2। আমরা খুব ইজি ভাবে চেনটা করব, বেশি টাইট করব না, বেশি ঢিলো করব না। 3 4 5 6 ছয়টা চেন করে নিয়েছি। এবার আমরা এখানে 1 2 3 4 4 নম্বর চেনে একটা লুপ নিয়ে একটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি করে নিয়েছি, দুটা চেন করে নিয়েছি। এবার আবারও একই চেনে আমরা একটা স্লিপ স্টিচ করব। আবারও চেন করে নিচ্ছি 1 2 3। আবারও 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করার পর আবারও একই চেন থেকে আমরা ডাবল কুশি করে নিচ্ছি 1 2। দুটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও 1 2 3। 3টা চেন করা আমরা একই গ্যাপ থেকে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। অর্থাৎ এভাবে আমাদের ফুলের পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমাদের 2টা পাপড়ি অলরেডি কমপ্লিট। আবারও 3টা চেন, একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, আবারও 1 2 3। 3টা চেন, একই ঘর থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। আবারও 1 2 3। 3টা চেন, আবারও একই ঘর থেকে আমরা ডাবল কুশি করে নিব। হ্যাঁ,
দুই, দুইটা ডাবল কুশি, 1 2 3, তিনটা চেন। একই ফাঁকা ঘর থেকে আমরা একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নিলাম। দেখুন আমাদের ফুলটা আবারও চেন করে নিচ্ছি, 1 2 3, তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করার পর আমরা এটাই করে 1 2, এবারও 1 2 3, তিনটা চেন করে একই করে আমরা একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। অর্থাৎ আমাদের এখানে 5টা ফুলের পাপড়ি কমপ্লিট। জয়েন করার পরে এবার আমি আবারও 2টা চেন করে নিচ্ছি, 2। দেখুন আমাদের একটা ফুল কমপ্লিট। এবার এখান থেকে আমরা এখানে একটা, অর্থাৎ একটা এখানে এই ঘরটা আমরা স্কিপ করি। এখানে থেকে একটা লুপ নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। একটা সিঙ্গেল কুশি করে নিলে আমাদের ফুলটা দেখুন ফুলটা অ্যাডজাস্ট হয়ে গেল। আবারও এখানে আমি চেন করে নিব, 1 2 3 4 5 6। আবারও 6টা চেন করে নিয়েছি, 1 2 3 4, 4 নম্বর চেনে আমরা 4 নম্বর চেন থেকে একটা ডাবল কুশি করে নিলাম। দুইটা ডাবল কুশি, 1 2 3, তিনটা চেন, একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। অর্থাৎ একটা পাপড়ি রেডি। আবারও তিনটা চেন, তিনটা চেন। আবার একই ফাঁকা করে আমি ডাবল কুশি করে নিব 2টা, 1 2, দুইটা ডাবল কুশি, আবার 1 2 3, তিনটা চেন। আবার একটা স্লিপ স্টিচ করে আমরা জয়েন করে দেব। আবারও 1 2 3, তিনটা চেন। এক, দুই, আবার তিনটা চেন, আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তিনটা পাপড়ি কমপ্লিট। আবার তিনটা চেন। একইভাবে এখান থেকে আমরা ডাবল কুশি করে নিব, 1 2, আবার তিনটা চেন, 1 2 3, তিনটা চেন করে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখানে 4টা কমপ্লিট। আবার 1 2 3, তিনটা চেন করে একইভাবে এই গেপ থেকে আমরা আরও একটা পাপড়ি তৈরি করে নিব।
এক, দুই, আবারও এক, দুই, তিন, তিনটা চেইন করে নিলাম। একই নিয়মে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করার পর দুইটা চেইন করে নিলাম। এখানে এটাও আমরা এখানে আমরা এক, দুই, তিন, তিনটা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন আমাদের দুইটা খুব সুন্দর কিউট ফুলের ফুল তৈরি হয়ে গেল। আমি নতুন আপুদের জন্য আর একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে 6টা চেইন করে নিতে হবে। ছয়টা চেনের পর 4 নাম্বার চেনে 1, 2, 3, 4, 4 নাম্বার চেন থেকে ডাবল কুশি করে নিতে হবে দুইটা। তিনটা চেন নিয়ে একে করে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা একটা পাপড়ি তৈরি করে নিব। আবারও চেন করে নিব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ, বিশেষ করে নতুন অপরাধ যারা আজকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেসিকের বেশ কিছু টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি। আপনারা যদি কাজ শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করে আসবেন, তাহলে এখানে বেসিকের উপর বেশ কিছু টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। একটা স্লিপ স্টিচ করে নিলাম। দুইটা পাপড়ি কমপ্লিট। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যখনই সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবার তিনটা চেইন করে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। 4টা কমপ্লিট। আবার 3টা চেইন। এটাই ফাঁকা ঘর থেকে আমরা ডাবল কুশি করে নিচ্ছি দুইটা। দুটা ডাবল কুশি করে নিলাম। 1, 2, 3, তিনটা চেইন করে আবারও স্লিপ স্টিচ দিয়ে আমরা একাই করে জয়েন করে দেব। দেখুন আমাদের 5টা পাপড়ি কমপ্লিট। এবার আবারও 2টা চেইন করে নিচ্ছি। 1, 2, 2টা চেইন করে নিয়ে আমরা ঠিক আগের মতো 2টা চেইন করে নিয়ে আমরা ঠিক আগের মতো এখানে 1, 2, 3 নাম্বার চেইন স্কিপ করে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে লাগিয়ে দেব।
দেখুন আমি 3টা ফুল অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটা অর্থাৎ 4 কোণা সব জায়গায় কমপ্লিট করেই ফিরছি। এগুলো সম্পূর্ণ রাউন্ডে যদি আমি এবার ফুলটা দিয়ে দিই তাহলে অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। এবার এটা আমরা এখানে জয়েন করে দিব। দুইটা চেইন করে নিয়েছি, আবারও এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এবার একটা চেইন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল কমপ্লিট। দেখুন আমাদের ফুলগুলো কিউট কিউট খুব সুন্দর ফুল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করছি এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।